আর বান্দিরা শুনেরি এই কোরবানির বিধানটা আমি তোমাদের সন্তুষ্টির জন্য তোমাদের উপকারের জন্য দিয়েছি। আল্লাহ বলেন আল্লাহ বলেন এই কোরবানির গোশতটা, এই বিধানটা কোরবানির রক্ত, গোশত, মাংস, হাড্ডি, তার চামড়াটা পর্যন্ত আমার কোনো কাজে লাগে না। প্রত্যেকটা জিনিস তোমাদের কাজে লাগে, তোমরা পাহাড় করে তোমরা খাও। কিন্তু এই বিধানটা কেন দিলাম? এই বিধানটা দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলেন যত গোশত আছে, যত গোশত আছে, হাড্ডি আছে, রক্ত আছে, এটার চামড়া তোমার কাজে লাগে। কিন্তু আমি আল্লাহ বিধান কেন দিলাম? এই বিধানটা একমাত্র একমাত্র তোমাদের তাকওয়া আর তোমাদের অন্তরের অবস্থা দিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে। সম্মান আমরা অনেক সময় গরু কুরবানি দিতে যেতে যাই, আমরা ঘরে হয় তাদের উপর যাকাত ফরজ হয়, তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়। আমরা এক্ষেত্রে দেখি আমাদের উপরে, তাদের উপরে যে সব পরিবারের মালের মালিকানা আল্লাহ আপনাকে বানিয়েছেন। আপনি চিন্তা করতে হবে আগে সারা বছরের যাকাত আপনি আদায় করেছেন কিনা। যাকাত যদি আপনি আদায় না করেন আপনার কুরবানি প্রযোজ্য হবে না। যাকাত ফরজ আর পানি হলো ওয়াজিব। আমরা দেখা যায় কুরবানির জন্য পাগল হয়ে যাই, ফরজ বিধান যাকাতে আছে, যাকাতের কোনো বুঝবন নাই। ঠিক না বলেন? আছে না? এরকম আছে। এরপর যখন কুরবানি দিলেন, তো দেওয়ার পরে আপনি কুরবানি দেওয়ার পরে যখন গরু কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে, তার সাথে গরুর সাথে আরো আপনি 50,000 60,000 লাগাইয়া আপনি একটা ফ্রিজ কিনলেন যাতে কুরবানির গোশত রাখা যায়। ঠিক না বলেন? এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এমনকি ওই কুরবানির গোশতটা এক কুরবানি থেকে আরেক কুরবানি পর্যন্ত চলে যায়। এই কুরবানির গোশত দিয়ে আপনি 1 বছর থেকে আরেক বছর রাখবেন ফ্রিজের মধ্যে করে। আপনার নিয়তটা আল্লাহ হচ্ছে আপনি যে কুরবানি দিতেছেন গোশত খাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আপনি যে কুরবানি দিতেছেন গোশত খাওয়ার জন্য, আর বুঝুক কি ইমান আদো আল্লাহ বুঝেন। আল্লাহ বুঝেন না? বুঝেন না? আল্লাহ যদি বুঝে তাহলে আপনি বললেন আল্লাহর রাস্তায় কোরবানি, সারা বছর গোশত রাখলেন ফ্রিজে করে, আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে না? হয় নাই। আপনার তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহ পর্যন্ত যায় নাই। সুতরাং এদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা কুরবানির যে গরুটা জবাই করি, যে গরু আপনার খেতে দেয়, সব করে দেয়, এই মানুষগুলোকে মজুরি হিসাবে আমরা গরুর গোশত দিই। এই কিনা অনেকে দিই। আমি